হ্যাঁ 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 আবার কি, হ্যাঁ শঙ্কর ভোলেনাথ, এই যে শিবজি আছেন এখানে, মাঝে মাঝে নাগদেবতাও আসেন। বাহ বাহ বাহ, কালকে একটা বিচ্ছু দেখলাম তো, এই গায়ে কাঁটা দিল। হ্যাঁ ভগবানের তো অংশ। হ্যাঁ হ্যাঁ, এই যে এই গুরুদেব, ইনি কত বছর হলো দেহ রেখেছেন? 2 বছর হলো ইনি দেহ রেখেছেন। ইনি এখানে কত বছর ছিলেন? 23 বছর ছিলেন এখানে। বাহ, ইনার নাম কি ছিল? শ্রীমৎ বৈদ্যনাথ ব্রহ্মচারী, সারা জীবন। বাহ বাহ, কত বছর বয়সে দেহ রাখলেন? বাবা তো সঠিক বয়সটা আমরা কেউ জানি না, ওই আন্দাজ মতো 65 বছর বয়সে দেহ রাখলেন। হ্যাঁ 65 বছর, ওটার কাঁধে আরে সব 65। আর এটা মা মনসা, মা দুর্গা, এটা মা দুর্গা, হ্যাঁ মা মনসা মন্দিরটা নিচে। মা মনসা, একবার ফটোটা নিয়ে আসি, নিয়ে আসছি। এই যে মা মনসা, জয় মা মনসা। এই জায়গাটার নাম কি বললেন? চুয়াহাট্টা পশ্চিম পাড়া। এই যে মায়ের জটা আছে, 11টা প্রভু ভক্ত আছে এখানে। আমরা অনেকে বলি কুকুর, কুকুর তো নয়, প্রভু ভক্ত। তাই কুকুর, এই প্রভু ভক্ত নিয়েই ইনি এখানে থাকেন 23টা বছর ধরে। বাহ, এই যে, হ্যাঁ এখানকার 1-2 মিনিট বলুন মহিমাটা কি? এইদিকে দাঁড়ান, লাইট আসছে। হ্যাঁ এইদিকে দাঁড়ান, মাতাজি মাতাজি এইদিকে দাঁড়ান। হ্যাঁ ওইদিকে, হ্যাঁ এবার ফটোটা আসবে। হ্যাঁ আপনিও দাঁড়ান সাইডে, বলুন এবার এখানকার মা। এই দেখুন মায়ের জটা, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ মায়ের ছবি এসছে এখানে। মা এখানে একাই থাকেন। বাবার দেহ রাখার পরেই হ্যাঁ মা একা হয়েছে, একাই থাকে। সব শিষ্য ভক্তরা সব আসে, এসে করে দেখাশোনা যা পারে করে, না করে মা একাই চালায়। হ্যাঁ আশ্রমটা। হ্যাঁ এখানে মায়ের বাবা ভোলেনাথের আশীর্বাদে অনেক কিছু আছে এখানে। এই কালকে যেমন একটা বিচ্ছু দেখলাম, হ্যাঁ সর্প আসে, হ্যাঁ নাগদেবতা আসে মাঝে মাঝে, মনসার কাছে মায়ের কাছে আসে। ওনার পাক মারে আওয়াজ চলে যায়। আচ্ছা, হ্যাঁ এতে কোনো অসুবিধা হয় না, কারণ মায়ের সঙ্গেই, মায়ের কাছেই সব কিছু আর থাকে, সবই কিছু আছে মায়ের কাছে। মা তো দশভুজা, মা দশভুজা না হলে মা তো একা এখানে থাকেন কি করে? হ্যাঁ তা মায়ের সত্যিকারের, মায়ের অশেষ কৃপা করুণা আছে। হ্যাঁ মা আমাদের জগৎ জননী মাই বটে। মা সব কিছু মা দেখভাল করে মা রেখেছে, ভোলেনাথ রাখিয়েছে, তাই মা রাখতে পারছে। আপনি এখানে 10 দিন 15 দিন অন্তর অন্তর আসেন? হ্যাঁ আমার মা আমাকে ডাকলেই আমি মা আসি। বাবা, 1 সপ্তাহ পরেও চলে আসেন। বাহ, কালকে যেমন রাত্রি 8টার সময় এলেন। হ্যাঁ এই ছেলে না থাকলে খুবই মুশকিল বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার যত সেবা ওই করেছে। আচ্ছা, আপনার জটাটা কত বছর বয়সের? ওই জটাও বহুদিন হয়ে গেল। 60 বছর হয়ে গেল? 40 হবে। 40-45 বছর হবে। হ্যাঁ ওই পথে আসা, এই পথে কত বছর বয়স থেকে এসছেন? এই পথে আমার মোটামুটি সন্ন্যাস নেওয়া, এই পথে বলতে আমি ভগবানকে ডাকছি সে ছোট থেকে, একদম 2 বছর বয়স থেকে। হ্যাঁ বাবা, আমার বোধহয় পূর্বজন্মে কিছু ছিল বাবা। বাবা বাবা বাবা, নাহলে আমার অত ছোট থেকে ভোলেনাথের ওপর অত কেন আমার প্রেম থাকবে বা ভালোবাসা থাকবে। বাহ, আপনার দর্শন পাওয়া দুর্লভ দর্শন। আমি কল্পনা করতে পারিনি যে আপনাদের দর্শন পাবো এই মুহূর্তে। এই মহারাজকে দর্শন পেয়েই আমি আর ছাড়িনি, আমি সন্ন্যাস নেব। বাহ 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 বাহ, দেখ এই পথে না খুবই কষ্ট আছে, তুই পারবি, তুই মেয়ে ছেলে, আমাদের আপনি যদি সহায়তা করেন কেন পারবো না। আচ্ছা, আমার আত্মসমর্পণ আপনার কাছে। বাহ, আর আপনি দেখেন 1-2 বছর ধরে একে দীক্ষা দেবো কি দেবো না যাচাই করেন, তারপরে দীক্ষা দেন, সঙ্গে সঙ্গে এলেই দীক্ষা দেন না। হ্যাঁ ভোলেনাথ যদি আদেশ করেন, সবটাই যদি ভোলেনাথের ইচ্ছাই আমার গুরুদেবের ইচ্ছা।
বাহ 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 এর কোনো ইচ্ছা নেই বাবা। বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে, এই গ্রামটার নাম কি বলুন তো? চৌহাট্টা পশ্চিম পাড়া। চৌহাট্টা পশ্চিম পাড়া। আর এই গ্রামের মানুষ, আমি যে 23 বছর আছি বাবা, হ্যাঁ। এরা অত্যন্ত ভালো মানুষ। বা ব্যবহার ভালো, হ্যাঁ বাবা। অটুট ব্যবহার। ওদের ব্যবহার ভালো না হলে আজ আমি এখানে 23 বছর কাজে পারা যেত না। এখানে চুরি বাটপার কোনো পকেট মারে কোনো অসুবিধা নাই, খুব আর ভালো। এদের অন্যই পালিত। আমি যখনই দেখি আমার ভাঙ্গারায় কিছু নাই, আমি চলে গেলাম, আমাকে দিল, নিয়ে এলাম। মানে আমি এই গ্রাম থেকে বহু আনন্দে আছি বাবা। আচ্ছা, আনন্দে আছেন এবং সাহায্য দেয়। গ্রামের মানুষ খুব- হ্যাঁ, গেলে গেলে সাহায্য দেয়। হ্যাঁ, আচ্ছা, টোটাল 500 জন শিষ্য আছে। না না অত নয় বাবা। আচ্ছা, 200-300 হবে, না বাবা, অত হয় না বাবা। আমি বললাম 50টা 100টা হবে। হ্যাঁ, বাবা 100টা 100 হবে। না হ্যাঁ। বাবা, বাবা বেশি শিষ্য হবে না? করে না। ভক্ত আছে। ভক্ত আছে প্রচুর। হ্যাঁ, শিষ্য যে কে বেশি না ছাড়লে তবে বাবা শিষ্য করছেন। তাছাড়া ওই শিষ্য উনি করতে চান না, বলে ভক্ত হিসাবে একটু থাকো। আচ্ছা, তোমার যদি কিছু মন্দিরের জন্য করতে ইচ্ছা করে করো বাবা। যাক, এই বিল্ডিংটা দেখছি সমস্ত ভক্তগণ মিলে সবাই যদি এই মন্দিরটা একটু যদি 70-80 ফুট না হলে 45 ফুট চূড়া করে দেন সবাই মিলে, হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। তো এইটাই ইচ্ছা ছিল, হ্যাঁ। যে চূড়াটা আমি খুব ভালো করে করবো হ্যাঁ, হ্যাঁ, ভোলেনাথে। হ্যাঁ। কিন্তু যে ভক্তটি মন্দিরটা করলো তৈরি, হ্যাঁ। সে চূড়া করতে জানে না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন বাবার এই যে সমাধি মন্দিরটা করছে, এই ছেলেটা মন্দিরই করে, হুম আর একে তখন বাবা পায়নি। হুম। যাই হোক কোনো কারণে বাবা একে পায়নি, হুম। সেই জন্য চূড়াটা ভালো হয়নি, বাবার মনে কত হয়নি চূড়া। হ্যাঁ, বাবার ইচ্ছা ছিল চূড়াটা আমি পরে হুম। আমার করবো, আচ্ছা। কিন্তু এই যে ভোলেনাথ যা করবে তাই তো হবে হ্যাঁ, বাবা। আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। কোনো জন্য আমার যদি কোনো কিছু বলা ভুল ত্রুটি হয়ে থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ক্ষমা করবেন। খবরটি এখনকার মতো শেষ হলো।